আগামী 2রা ডিসেম্বর আরামবাগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসার কথা ছিল, তার একটা কর্মসূচি নেওয়ার কথা ছিল, কিন্তু যেটা খবর এই মুহূর্তে যে 2 তারিখের কর্মসূচি বাতিল হচ্ছে, কারণ শেষ পর্যন্ত পুলিশি পারমিশন মিলল না। কারণ হিসেবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সেখানে নাকি অন্য একটি দল, শাসক দল রাজ্যের, তাদের কর্মসূচি আছে, সেই কারণেই দেওয়া হয়নি। কিন্তু বিজেপির প্রশ্ন যে এই কথা বলতে এতদিন কেন সময় লাগলো। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির তিনি সভাপতি বিমান ঘোষ। বিমানবাবু, কি বলবেন? শেষ পর্যন্ত তো বাতিল হয়ে গেল আপনাদের কর্মসূচি আগামী 2 তারিখ। দেখুন, আমরা 18 নভেম্বর আমরা পারমিশনের জন্য প্রথম আরামবাগ আইসির কাছে যাই। তো 18 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আইসি আমাদেরকে ডিলে করায়, পারমিশন দিয়ে আসি, বলে আজ নয় কাল নয় পরশু করে তারপর অবশেষে 26 তারিখে আমরা যখন যাই একই কথা বলেন যে 2 দিন পর আমি বলছি ব্যাপারটা। তো আমাদের দিন ক্রমশ ঘনিয়ে আসছিল। তো আমাদের ওদের প্ল্যানিং করার, পারমিশন দিয়ে দেওয়া মানে সঙ্গে সঙ্গে তো আমরা সেট করতে পারবো না, আমাদের তো একটা টার্গেট আছে। তো সেই মতো আমরা ওখান থেকে নিয়ে আমরা এসপির কাছে যাই, এসপি রিসিভ করে দেন, সেটা আমি বলেছি আগে সংবাদ মাধ্যমে। তো অবশেষে গতকাল আমার একটা প্রতিনিধি টিম আইসির কাছে গিয়েছিল, আইসিএসডিপি এর কাছে। তো ওনাদের বক্তব্য হচ্ছে শাসক দল নাকি রবিবার দিন তো 12 ঘন্টার একটা পারমিশন সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত, তার জন্য আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না। তো এই কথাটা বলার জন্য এত দেরি করার তো কিছু ছিল না, এটা তো আগেই তো বলতে পারতো। তাহলে সেটা একদম শেষ মুহূর্তে সেই কথাটা বলা হলো, এটা আমার প্রশ্ন। তবে আমরা আইন হাতে নিতে চাই না, আইন মেনেই কাজ করতে চাই। তাই কোনো বিনা পারমিশন ছাড়া আমরা যে প্রোগ্রামটা করবো এটা আমরা ভাবিনি, পাইনি। ডেটটা পিছিয়ে পরবর্তী ডেট আমরা অ্যাপ্লাই করছি, পরবর্তী ডেটেতে এই প্রোগ্রামটা হবে। তবে সেটা খুব বেশি দেরি নয়, খুব 4-5 দিনের ভিতরেই হবে। সেটা আমরা এবার পরবর্তী অ্যাপ্লিকেশনের জন্য পাঠাবো। আপনারা যেদিন ডেট করবেন সেদিন হয়তো আবারও শাসক দল নতুন করে কর্মসূচি ঠিক করে অ্যাপ্লাই করে দেবে। তাহলে কর্মসূচি যদি আপনারা আইন মেনেই সবকিছু করতে চান, আদৌ কি আরামবাগে করতে পারবেন দিলীপ ঘোষের কর্মসূচি? দেখুন, ধৈর্যের পরীক্ষা ওনারা আমাদের নিচ্ছেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, কিন্তু তা বলে এটা নয় বারবার এরকম করে যাবেন আমরা ধৈর্যের পরীক্ষা দেবো। আমাদের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে পারে, ঠিক আছে? তো প্রোগ্রাম আমরা এবার করবোই। আমরা চাইছিলাম আইন হাতে নেব না, আমরা আইন অনুযায়ী চলতে চাই, সেটা মেনেই আমরা প্রোগ্রাম করতে চাই। যদি সেটা পুলিশ প্রশাসন শাসক দল মনে করে যে ওরা আইন নিয়ে চলতে চায়, ওদেরকে এভাবে আটকে দেওয়া হবে, তো পরবর্তী ক্ষেত্রে আমরা ভাববো যে আইনটা আমরা ঠিক মানে কি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে ডিসিশন নেব। বিমানবাবু, আপনারা কি এমন কর্মসূচি নিতে চাইছেন যে শাসক দল আপনারা বলছেন যে তারা বাহানা করে এই ধরনের আটকে দেওয়ার চেষ্টা করছে? কি আপনাদের কর্মসূচিটা অ্যাকচুয়ালি? ওই দিন কি তৃণমূলের অনেককে জয়েন করাবেন এরকম কোনো কর্মসূচি? ব্যাপারটা হচ্ছে ওনারা বললাম না যে আমাদের বিজেপি দেখলেই ভূত দেখছেন, ওরা বিজেপি দেখলেই ভূত দেখছেন। আমাদের একটা প্রোগ্রাম আমরা করব, একটা মিছিল আমরা করব, আমাদের পারমিশন দিচ্ছে না কেন? কারণ ওনারা আমাদের অলরেডি বিজেপিকে ভয় পেতে শুরু করেছে। বিজেপি একটা প্রোগ্রাম করলে ওই প্রোগ্রামে তো এখন অনেক নেতা জয়েন করে যাবে, জয়েন করলে ওদের পায়ের তলে মাটি সরে যাবে। আমাদেরকে রীতিমতো ভয় পাচ্ছে, ওরা নিজেদের ছায়াকে নিজেরা বিশ্বাস করতে পারছে না, তার জন্য আজকে অবস্থা। তাহলে আপনারা টার্গেট কবে রাখছেন? কতদিনের মধ্যে? 2-3 দিনের মধ্যে, মানে 2 তারিখ যদি ক্যান্সেল হয় তাহলে কতদিনের মধ্যে করতে চাইছেন? তার একটা অ্যাপ্লিকেশন করতে হবে আগে থেকে, কারণ 10 দিন আগে যখন পারমিশন পাননি আর 2 দিন পরে যদি করতে চান তার অ্যাপ্লিকেশনটা তো করতে হবে। আপনাকে ডেট নতুন করে দিয়েছেন? আগামীকাল আমার সঙ্গে আমি রাজ্যে যাচ্ছি, ওখানে আমার বৈঠক আছে, ওখানে দিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো, করে আমরা অ্যাপ্লিকেশন ওখানে ফেলে দেবো, ঠিক আছে? আমরা একটা সিস্টেম জানি যে 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টা আগে জানাতে হয় প্রশাসনকে, এটা হচ্ছে সিস্টেম। 10 দিন আগে জানিয়েছিলেন আপনারা? তো আমরা 10 দিন আগে জানিয়েছিলাম, তাতেও আমাদের কিছু লাভ কিছু হয়নি, ঠিক আছে? এবার আমরা 72 ঘন্টা আগে জানাবো, সিস্টেম মেনে চলবো। আপনাকে এটা কি জানার চেষ্টা করেছেন আপনাদেরকে যে পারমিশন দেওয়া হয়নি যে কারণে শাসক দলের কর্মসূচি, তারা কতদিন আগে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা জানতে পেরেছেন? দেখুন, এইসব কথা এখন ঘাঁটতে গেলে গেজে ঘুরতে কেউটে বেরিয়ে যাবে। আমি এখন ঘাঁটতে নারাজ, আমি চাই না যে এইসব এখন ঘেঁটে দিতে। এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আগামী দিনে আমাদের সঙ্গে ডাইরেক্ট প্রশাসনের সংঘাত হবে, এটা আপনাকে জানিয়ে রাখি। যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে আমরা ভাববো পরবর্তী অ্যাক্টিভিটিস কি হবে।
ওকে, অসংখ্য ধন্যবাদ। বিমান ঘোষ, আরামবাগ সংগঠনের জেলার বিজেপি সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।